মাত্র 3 থেকে 4 চামচ তেলে আপনারা বাড়িয়ে ফেলতে পারেন বাড়িতেই পেপার চিকেন। দেখুন তার জন্য কি কি উপকরণ নিয়েছি। চিকেন, তারপরে হচ্ছে ঝুড়ো পেঁয়াজ, কারি পাতা, কারি পাতাটা কিন্তু অবশ্যই লাগবে, কাঁচা লঙ্কা, আর কিন্তু কিচ্ছু লাগবে না। তো এবার কি করলাম, মাংসটার মধ্যে আমি কিন্তু আলু দিয়ে দিলাম। আপনারা যারা যারা আলু খাবেন আলু দিয়ে দেবেন, আমরা আলু খাই বলে আলু দিয়েছি। তার মধ্যে ঝুড়ো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবারে কি করলাম, নুন দিলাম, হলুদ দিলাম, একটুখানি হলুদ দেবেন, আর হচ্ছে এই হচ্ছে গোলমরিচ গুঁড়োটা দেবেন, এটা কিন্তু মেন, এটা অবশ্যই দেবেন। আর দেখুন সামান্য তেল, 2 চামচ তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে আমরা এটাকে ম্যারিনেট করব। তা আমি আবার হাতেই ম্যারিনেট করতে পছন্দ করি, দেখে নিন, তাতে আমার মনে হয় মাংসের মধ্যে সব কিছু মশলাটা ঢুকবে। মশলা বলতে তো একমাত্র গোলমরিচ গুঁড়োই আছে। এবার সামান্য জল রাখবে, হাত ধুয়ে যতটুকু জল মানে পরে সেইটুকু জল দিলেই কিন্তু আপনার হয়ে যাবে। তো এবার দেখুন আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। এবার প্রেশার কুকার দিয়ে আমি দেখুন কি করব, আর একটুখানি জল দিলাম যাতে মাংসটা একটু ডোবে। একটা মাত্র সিটি দেবেন, তার কিন্তু বেশি দেবেন না, বেশি গলে যাবে। এরপরে কড়াইয়ের মধ্যে আর 1 থেকে 2 চামচ সর্ষের তেল দেবেন, তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 2 থেকে 3টে, যে যেরকম ঝাল খাবেন দিয়ে দেবেন। আর কারি পাতাটা কিন্তু ফোড়নে রাখবেন। তারপরে ওই সেদ্ধ মাংসটা ওর মধ্যে ঢেলে দেবেন। 7 থেকে 8 মিনিট আপনারা একটুখানি চাপা দিয়ে দেবেন। দেখবেন যে যেরকম খাবেন, ঝোল ঝোল খেলে ঝোল ঝোল রাখবেন, আর যদি গামাখা খান গামাখা করবেন। সহজ পদ্ধতিতে পেপার চিকেন হয়ে গেল না রেডি।